আজকের এই ভিডিওটা ওই প্রবাসীদের জন্য হচ্ছে যারা নরওয়েতে হায়ার এডুকেশনের জন্য ভাবনা চিন্তা করছে। এই প্রশ্নটা আমি অনেক থেকেই শুনেছি কি আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে কি এলিজিবিলিটি হওয়া উচিত যখন আমরা ইউনিভার্সিটিতে, নরওয়েতে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাব। তো আমি এক জায়গায় অ্যাজ আ ট্রান্সলেটার কাজ করেছিলাম, যেখানে কি ওই ভদ্র মহিলাটা একটা বাংলাদেশি মহিলাকে যা পরামর্শ দিয়েছিল ওইটার থেকে আমি স্যাটিসফাইড ছিলাম না। তাই জন্য আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। তো এখানে আমি একটু ক্ল্যারিটি দিতে চাই কি মাস্টার ডিগ্রিতে বেশিরভাগ যতগুলোই আপনার প্রোগ্রাম হয় ওইগুলো সব ইংলিশে হয় বেশিরভাগ। যদি আপনি গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিতে চাইছেন তখন তো ডেফিনেটলি আপনার নরওয়েজিয়ান আর ইংলিশ দুটোই লাগবে। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার এইটাই ক্রাইটেরিয়া আছে, কিন্তু এইটা ডিপেন্ড করে কি আপনি কী প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করবেন মাস্টার্সে। তো মাস্টার্সে যদি আপনি নরওয়েজিয়ান সাবজেক্ট নিচ্ছেন তো ডেফিনেটলি আপনার নরওয়েজিয়ান আর ইংলিশ দুটোই লাগবে। কিন্তু আপনি যদি কোনো এরকম সাবজেক্ট নিচ্ছেন যেতে ইংলিশতেই পড়াশোনা হবে, প্রোগ্রামটা ইংলিশে আছে, তাহলে শুধু ইংলিশ টেস্ট হলেই হবে। ইংলিশেরও অনেকগুলো এক্সাম হচ্ছে, যার মধ্যে আইএলস একটা ফেমাস এক্সাম হচ্ছে। আমি ডেসক্রিপশন বক্সে আপনার সব দিয়ে দেব। তো এইটাই আমি এখানে ক্লিয়ার করতে চাইছিলাম যে ভদ্র মহিলাকে আমি ছিলাম ওই কেসে, ওতে এই কথাটাই আমি ক্ল্যারিফাই করতে চাইছিলাম কি দুটোই ভাষা লাগবে না। নরওয়েজিয়ানে B2 লেভেল আর ওকে বলা হয়েছিল ইংলিশে একটা কোনো এক্সাম ক্রস করতে লাগবে। যদি আপনার পড়াশোনা ইংলিশে আছে তাহলে আপনার যে কোনো একটা হলেই হবে। বাকি ডিটেলসের জন্য আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আরও কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবেন, লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।